প্রাথমিকের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠালেন তিনি। একসঙ্গে বৃহৎ স্বার্থ জড়িত হয়ে রয়েছে এমনই পর্যবেক্ষণ বিচারপতির। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে রাজ্যের স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি করা উচিত। মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন তিনি, অর্থাৎ এই মামলাটি শুনবেন না। সূত্রের খবর, মামলাকারীর বক্তব্য পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চলে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন 2009 এই সালেই একটা নির্দেশিকা দিয়েছিল। তাতে বলা হয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য হবে অন্য একটা পরীক্ষা। সব রাজ্য তা মেনে চলে, তবে বাংলায় বেশিরভাগ স্কুলে পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিকের মধ্যেই পড়ে। যদিও সরকার প্রথম থেকেই পঞ্চম শ্রেণীর নিয়োগের জন্য একটি টেট নেয়, তাহলে কেন পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হচ্ছে না? মূলত এই নিয়েই ছিল মামলাটা। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। কলকাতা হাইকোর্টের এই বিচারপতি তার চর্চা ঠিক একটি কারণ, রাজ্যে ঘটে চলা প্রাথমিক দুর্নীতি নিয়ে হই হই ফেলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একের পর এক দৃষ্টান্তকারী রায় রেখেছেন, তার অবজারভেশন বা বিবেচনা তাও কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার প্রাথমিকের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন, যুক্তি শানালেন যে বৃহত্তর স্বার্থে তিনি সেই মামলাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এই মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই বিচারাধীন ছিল এবং সেই মামলা শুনানি চলাকালীন তিনি বলেন যে এতে রাজ্যের স্বার্থ জড়িয়ে রয়েছে এবং যে কারণে তিনি মনে করছেন যে এটি তার এজলাসে নয়, বরঞ্চ জনস্বার্থ মামলা হিসেবে এই মামলা ট্রিট করা উচিত এবং সেই কারণে তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটিকে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি এই মামলাটি আর শুনবেন না বলে তিনি জানিয়েছেন। আদতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি যেভাবে দেখা গেছে এবং তাকে নিয়ে যেভাবে বহু ক্ষেত্রে সেটা রাজনীতির অলিন্দে এবং অলিন্দের বাইরেও যেভাবে হই হই পড়ে গিয়েছে, কারণ প্রাথমিক দুর্নীতি বা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি একের পর এক দৃষ্টান্তমূলক তার রায় রেখেছেন, সেই সঙ্গে তার বিবেচনা বা অবজারভেশন সেগুলো কিন্তু বেশ নজর কাড়া হয়েছে। সম্প্রতিও এই বিষয় নিয়ে কিন্তু দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেস, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তৃণমূল সরকারের অধীনে হয়ে চলা এই ঘটে গিয়েছে এরকম প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, শিক্ষক দুর্নীতি সংক্রান্ত নিয়ে তিনি যে ধরনের রায়গুলো দিয়েছেন তাতে নিঃসন্দেহে উষ্মা প্রকাশ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন আস্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে, এটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন তিনি। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় একে একে বিভিন্ন রাঘব বোয়াল গ্রেফতার হয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য অনেকেই জেলে রয়েছেন, কালীঘাটের কাকুও জেলে। আর এই নিয়োগ দুর্নীতিতে আরও অনেক নাম রয়েছে বলে মনে করেন বিরোধীরা। একে একে অনেকেই তদন্তকারীদের নজরে রয়েছে বলে সূত্রের খবর। তবে এখন দেখার যে এই গোটা বিষয়ে নতুন করে কি তথ্য উঠে আসে এবং এই মামলা নতুন করে কোন দিকে মোড় নেয়। প্রাথমিকের একটা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠালেন তিনি। একসঙ্গে বৃহৎ স্বার্থ জড়িত রয়েছে এমনই পর্যবেক্ষণ বিচারপতির। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিকের ওই মামলার সঙ্গে রাজ্যের স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি করা উচিত। আর মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ এই মামলাটি শুনবেন না তিনি। সূত্রের খবর, মামলাকারীর বক্তব্য পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চলে। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন 2009 একটি নির্দেশিকা দিয়েছিল। তাতে বলা হয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য অন্য একটি পরীক্ষা হবে। সব রাজ্য তা মেনে চলে, তবে বাংলায় বেশিরভাগ স্কুলে
পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিকের মধ্যেই পড়ে। যদিও সরকার প্রথম থেকেই পঞ্চম শ্রেণীর নিয়োগের জন্য একটি টেট নেয়, তাহলে কেন পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হচ্ছে না? মূলত এই নিয়েই ছিল মামলাটি। পরবর্তী আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।